আলহামদুলিল্লাহ নিজের উপার্জনের টাকা দিয়ে স্বামীকে তার পছন্দের বাইক উপহার দিলাম। আমার বাবা মায়ের 13 বছরের একটা ঋণ ছিল, সেটা ফাইনালি আলহামদুলিল্লাহ শোধ করলাম। কেন 13 বছরের ঋণের কথা বললাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আপনাদের ভাইয়াকে তার পছন্দের একটা বাইক কিনে দিব, কিন্তু শখ থাকলেও আসলে সাধ্য ছিল না সেই শখটা পূরণ করার। একদিকে স্বামীর স্বপ্ন পূরণ করা, আরেকদিকে আমার বাবা মায়ের 13 বছরের ঋণ কিভাবে শোধ করব সেটা মাথার উপরে বোঝা হয়েছিল। সংসার জীবন শুরু করার পরে অনেক অভাবের মধ্যে দিন কাটিয়েছি আমরা। একবেলা খেতে পারতাম, দুই বেলা না খেয়ে থাকতাম, সেখানে তো নিজেদের স্বপ্নগুলো পূরণ করা আকাশ ছোঁয়া। নিজের উপার্জনের টাকা দিয়ে স্বামীর ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার মধ্যে কত যে আনন্দ লুকিয়ে থাকে তা বলে বোঝাতে পারবো না। দীর্ঘ 13 বছর অপেক্ষা করেছি তার মুখের এই হাসিটা দেখার জন্য। কথায় বলে না শখের তোলা লাখ টাকা, আসলেই কিন্তু শখের তোলা লাখ লাখ টাকা। আজকে তার মুখের এই হাসিটা দেখে সত্যি অনেক বেশি আনন্দ লাগছে। যদিও এর আগে সে আরো 2টা বাইক কিনেছিল, কিন্তু সেগুলো তার পছন্দের বাইক ছিল না। তার প্রথম বাইক ছিল লিভো, যেটা আমার পছন্দে কিনেছিল। বেশি টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য ছিল না, তাই অল্প টাকা দিয়ে কেনা হয়েছিল। মাত্র 6-7 মাস ব্যবহার করে সেটা বিক্রি করেছিল, বিক্রি করে আবারও একটা কিনেছিল, আর সেটা ছিল হান। সেটাও কয়েকদিন আগে বিক্রি করা হয়েছে তার শখের বাইক কিনে দিব বলে। এখন বলি আমার বাপের 13 বছরের ঋণ আমার মাথার উপরে কেন বোঝা হয়েছিল। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, যেহেতু আমরা একা একা বিয়ে করেছি তাই বিয়ের পরে তেমন কিছুই দিতে পারেনি, অর্থাৎ দেয়নি। যখন পারিবারিক ভাবে সবকিছু ঠিক হয়ে যায় তখন আমার আব্বা বলেছিল 3 লাখ টাকা তার মেয়ে জামাইকে দিবে। এটা আমার আব্বার কথাও ছিল না, কারণ আমার আব্বার 3 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না। আমার শ্বশুর শাশুড়ি যখন আমাদের বাড়িতে প্রথম যায় সেদিন আমার এক মামাতো ভাই আমাদের পক্ষ নিয়ে এই কথাটা বলে 3 লাখ টাকা দেওয়ার কথা। আমাদেরকে জিজ্ঞেস না করে সে এই কথাটা বলেছিল, যার কারণে আমার শ্বশুর বাড়িতেও ধারণা ছিল আমাদের বাড়ি থেকে 3 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু আমার আব্বা সেটা পরবর্তীতে দিতে পারেনি, ভেবেছিল আস্তে আস্তে দিবে। প্রথমত 50,000 টাকা আমার শ্বশুর বাড়িতে দিতে গিয়েছিল, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে আমার আব্বা হঠাৎ করে মারা যায়, যার জন্য সেটা আর দেওয়াই হয়নি। সেই থেকে আমার মাথার উপরে একটা চাপ ছিল আমার আব্বার ঋণ যেভাবেই হোক আমাকে শোধ করতেই হবে। তো ফাইনালি আল্লাহ তাআলার রহমতে আজকে সেই দিনটা চলে এসেছে। আপনাদের দোয়া আর ভালোবাসায় সেই ঋণটা শোধ করতে পারলাম। তবে এইটা সত্যি, বাইকটা আমি তাকে শখ করে উপহার দিয়েছি। সবাইকে হারানোর পরে এই একটা মানুষই আমার মাথার উপরে ছাতা হয়ে রয়েছে। যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে সেই মানুষটার জন্য এতটুকু করতে পারবো না, সেটা তো কখনো হতেই পারে না। তার মুখের এইটুকু হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে আনন্দের। যাই হোক, যেহেতু আমরা বাইকটা কিনেছি দুপচাচিয়া হুন্ডা শোরুম থেকে। সাথী আপুকে তো আপনারা সবাই চিনেন, লাইফস্টাইল অফ সাথী আপু। সাথী আপুর বাসা কিন্তু দুপচাচিয়াতে। আর সবুজ ভাইয়াকে বলেছিলাম যেহেতু বাইক নিতে যাচ্ছি তাই আপনাকে সাথে যেতেই হবে। তো বাইক কেনার পরে আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দুপচাচিয়া তো অনেক কিছু খাওয়ার আছে, সাথী আপু তার নিজের ইচ্ছা মতো আমাদেরকে খাইয়েছে। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, একটা দোকান খোলা ছিল, তো সেখানে আমরা সবাই মিলে তেহারি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পরে সবাইকে বিদায় দিয়ে আমরা রওনা হলাম বগুড়ার উদ্দেশ্যে। আর আসার সময় বৃষ্টি হচ্ছিল। নতুন বাইক কিনে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা চলে আসলাম বগুড়ায়। আর হ্যাঁ, বাইকের নাম বলতে তো ভুলেই গিয়েছি, এই বাইকের নাম ছিল হর্নেট 2.0। মোট 4টা কালার হবে, ব্ল্যাক, রেড, ব্লু, ক্লে। সব কয়টা কালারের উপরেই কিন্তু অফার চলছে। ব্ল্যাকটাতে 5,000 টাকা আর ব্লুটাতে 10,000 টাকা অফার আছে। ঈদের আগ পর্যন্ত এই অফারটা চলবে। যাদের এই বাইকটা পছন্দ দেরি না করে তাড়াতাড়িতে নিয়ে ফেলেন। বাইকটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। যারা ভাবছেন নিবেন তারা অবশ্যই দুপচাচিয়া হুন্ডা শোরুম থেকে নিবেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।